দুই দিন ধরে না মানে সোনামার শরীরটা খুবই খারাপ, আর মোর না ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নাই, মানে মনটাই ভাঙে গেছে। এপাশে রোদের আলোটা এসে তো মনটাই ভাঙে গেছে, কারণ সোনামার এতটা শরীর খারাপ, এতটা শরীর খারাপ কি কম, ওয়ার্ক নিয়ে এতটা ব্যস্ত যে মানে মোবাইলটা নিয়ে যে ভিডিও একটা বানাম সেটাই মুডে আসে না আর কি, যে দুই একটা ভিডিও বানাম। তো এলা অল্প হালকা সুস্থ, তেমন সুস্থও না, অসুস্থই আছে। কারণ এবার হচ্ছে প্রচণ্ড বমি আর হচ্ছে একদম পাতলা পায়খানা হচ্ছে। তো কোনো ভাইরাসে আক্রমণ করছে কিনা সে তো ডাক্তাররাও কয় নাই, ডাক্তার কইছে যে নর্মালে আছে। ডাক্তারও দেখাচ্ছি, ইঞ্জেকশনও বমির আর হচ্ছে পাতলা পায়খানা গ্যাসের এমন মানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো এলাও আর কি খানিক সুস্থ আছে। তো মুই তো ভিডিও বানাতে চাং নাই, তো এলা হালকা সুস্থ আছে। তো ওই ঘুমির লাগছে, কিছু খাবার ধরে নাই, শুধুমাত্র স্যালাইন জল ছাড়া, স্যালাইন জল মানে ওই ওআরএস। তো যাই হোক, ওআরএসটা খুবই লাগছি। তো বর্তমানে যদি ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করে যেন ওই সুস্থ হয়ে যায়, নাহলে মোর মনটা খুব মানে খুব খারাপ লাগে দিচ্ছে। কারণ ওর না মানে সবসময় ঝিম ধরে আছে। ওর সাথে সকালবেলাটা অবশ্য তোলার পরে খেলাইছে, তো এলাকায় খেলার ধরনের আর আমি এখানে আসলাম। বাড়ির প্রচণ্ড লোক, বাড়ির আর কি আজকে কীর্তন হবে, এখানে খড়ি সেবা দিবে। তো যার জন্য বাড়ির প্রচণ্ড লোক, আর বাড়ির না মানে মন খারাপ পরিস্থিতি সোনাবাগ নিয়ে না থাকের মনটা না, আর ওয়াক দেখার পাক নাই, কারণ ওয়ার না সেই শরীরটা ভালো নাই। ওই জন্য ওয়াক আর কি বিছানাত ঘুম পাড়ে দিয়া মুই আর কি এদিকে আসলুম, মোর জামা কাপড় শুকিয়ে দিছুম তাই নিয়ে যাবার। হ্যাঁ প্লিজ তোমরা খানিক ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়। মানে ওর সেই শরীর খারাপ, সেই মানে সেই রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা আবার মানে আগের দিন তো কালো কালো পটি করছে, কালকে আবার ইঞ্জেকশন দেওয়ার পরে হলুদ হলুদ পটি হয়েছে, হয়তো ইঞ্জেকশনের জন্যই হয়েছে। তো এরপর ডাক্তার দেখাচ্ছি, তো এলা দেখি খানিক আর কি ইমপ্রুভমেন্ট হওয়ার ধরছে। তো আজকে স্যারেলেকটা হালকা খাইছে, মানে 1 চামচ দিছো, সেই 1 চামচের হাফটা খাইছে আর হাফটা চুইছে। তো চলো তোমাক খানিক পরে সোনামাক দেখা মোর কন্ডিশনটা। আর এই 2 দিন তো মোর মানে রাতের ঘুম মোর হয় নাই, খাওয়া দাওয়াটা ঢোকে নেই, কারণ ওয়াক মুই অনেক ছোটোতে আনছো, আর ওয়াক এতটা যত্নে রাখো, আদরে রাখো না, ওর কোনো কিছু মানে হইলে না মোর ভাল লাগে, মানে মুই কি কম, মোর একদম তো সুন্দর মূলের ফুল ফুটিছে। আর ওপাশে চৌকাটা আছে দেখো, আমার না চৌকাটা তার খাওয়ার হল না, রান্দাও হল না, কিচ্ছু হল না। ভালো লাগে তো মোর স্নান টান শেষ করি না মুই এখানে রোদটা পেরাইছ। তো এখানে রোদটা পেরে আসছো, দেখো মুকুট কত সুন্দর রোদের আলোটা পড়ছে। অসুস্থ হওয়াতে না মানে ওয়ে না ছোট একটা বাচ্চার মতো না সারাদিন বাড়িতে পুতুল পুতুল করে, মানে ও সারাদিন সবাই নিয়ে বেড়ায়। মানে ওয়ে একদিনতেই এতটা ওর ওয়েট লস হয়ে গেছে কি আর কম, একদম পাতলা হয়ে গেছে, শুধু মনে হয় যে শরীরত লোমগুলো আছে, তাছাড়া আর কিচ্ছু নাই। তোমরা মোক একটা সাজেশন দেন, এরকম সিচুয়েশনে মানে ও এক ডাক্তারের তো মুই নিয়ে গেছো, প্রাথমিক চিকিৎসা হোক মানে পরের চিকিৎসা হোক, ডাক্তার মুই দেখাছো, ডাক্তার দেখছে, ইঞ্জেকশনও দিছে। তো তোমার মানে তোমার কুকুরগুলো যদি এমন কিছু হয় তোমরা কি করেন সেটা মোক কিন্তু কমেন্টে জানাবেন খানিক, কারণ মোর খুব দরকার, খুব মানে খুব দরকার এটা জানা। আর একটা কথা, ওর যে একটা কুকুরের যে একটা ভাইরাস আছে, যেটা হচ্ছে ভাইরাল ফিভার, মানে ভাইরাস কয়, ফিভার না, ভাইরাল ভাইরাস। তো সেই ভাইরাসটা আমার কুকুরের হবে কেমন করিয়া, কারণ ওকে আমরা কোনোদিনও কোনো কুকুরের সাথে মিশিয়ে দেই না, মানে আলাদা কোনো কুকুরের সাথে মিশিয়ে দেই না, কোনো বাইরের কোনো কুকুরের সাথে মিশিয়ে দেই না, কোনো মানে কোনটি নিয়ে বেড়াই না মাঠে ঘাটে। তো ওর হবে কেমন করিয়া, ও আর সম্ভবত এটা হয় নাই। তো দেখি ডাক্তার কি কয় আর কতটা সুস্থ হয় তোমাকে আমি সব আপডেট দিম। তোমরা খানিক মোক কমেন্টে জানাবেন যে কার কার এমন কুকুর আছে, তার কুকুরের এমন অবস্থা হয়েছে, তারপর কেমন করে রিকভারি করছেন। তো সেটাও অবশ্যই কিন্তু মোক কমেন্টে জানাবেন, কারণ মোর এটা খুব প্রয়োজন জানা। দেখে মুই এটাই হয়ে লাগছে, মামা চলো তো, মামা চলো। দেখো একবার প্রচুর শরীরটা কতটা খারাপ হয়েছে আর কতটা পাতলা হয়ে গেছে, আর দেখো এমন করে চুপ করে ঝিম ধরে থাকে, সারাদিন থাকে গেছিল। আর এই পাশে দেখো ঠাম্মা কীর্তনের তালে তালে কত সুন্দর নাচি ধরছিল। আর এই ছবিটা দেখে তো বুঝিয়ে পাইছেন কিসের জন্য কীর্তন দেওয়া। তো এই পাশে দেখো লোকগুলো সবাই কীর্তন নাচি নাচি করে লাগছে।
তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।